রক্তদান শিবিরে রক্তদানই হবে, এ তো অতি সাধারণ একটি ঘটনা। আর যে রক্তদান করবে তারা শারীরিকভাবে সক্ষম হবে, এটাও অতি স্বাভাবিক। কিন্তু কখনো শুনেছেন রক্তদান করছেন একজন চক্ষুবিহীন ব্যক্তি? হ্যাঁ, এ কথা শুনে আপনার চক্ষু চড়কগাছ হলেও এটাই সত্যি। আর এই নজিরবিহীন ঘটনার সাক্ষী থেকেছে রায়পুর ব্লক। রায়পুর ব্লক প্রশাসনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরে রক্তদান করতে এসেছেন শ্যামসুন্দর গ্রামের ৩৫ বছর বয়সী শ্রীমন্ত লোহার, যিনি জন্ম অন্ধ। রক্তদান করার পর তিনি বলেন, শুনেছি রক্তদান করলে নিজের কোনো ক্ষতি হয় না, বরং রক্ত পরিষ্কার হয়, সুস্থ থাকে শরীর, এবং আমার এইটুকু রক্তে আরো তিনটি প্রাণ বাঁচে। তাই আমি রক্তদানে এগিয়ে এলাম। জীবনেই প্রথম রক্তদান করলাম, কোনো কষ্ট হয়নি, বরং ভালো লাগছে। অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু। উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক জগবন্ধু মাহাতো, সমষ্টি উন্নয়ন আধিকারিক উদয় নারায়ণ দে, যুগ্ম সমস্ত উন্নয়ন আধিকারিক সুজয় ব্যাপারী, উৎপল রায়, জেলা পরিষদ সদস্য রাজকুমার সিংহ, পঞ্চায়েত সমিতির সভাপতি পদ্মিনী মুর্মু, পূর্ত কর্মাধ্যক্ষ শান্তি মণ্ডল সহ এলাকার বিশিষ্ট মানুষজন। ৬ জন মহিলা সহ মোট ১০২ জন রক্তদান করে এদিন। রক্তদানের ব্যাপারে শুনেছি যে রক্তদান করলে নাকি শরীর মন ঠিক থাকে, বা শরীর আমার রক্তে আবার অন্য ৩ জনের উপকারের জন্য রক্তর বিশেষ একটা উপকারিতা আছে রক্তদানের। এরকম রক্তদানে আবার মানে আপনার রক্তে অন্য লোক বাঁচবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো আপনাকে এই যে রক্তদান করতে এলেন, ওই উদ্বুদ্ধ কারা করলো আপনাকে? এটা জয়দেব কুপাট আর রামজি। আচ্ছা। আমার গ্রামের অনেকে বললেন, অজয় কুপাট। আচ্ছা। আপনার আপনি ক ভাই আপনারা? আমরা 2 জন। আচ্ছা। আপনি জন্মান্ধ? হ্যাঁ। আপনি পড়াশোনা কতদূর করেছিলেন? মাধ্যমিক করেছিলেন? আচ্ছা, মানে শুনে শুনে পড়তেন, তাই তো? শুনে শুনে পড়তেন? না, তখন আমার ইয়াটা এতটা দৃষ্টিটা এতটা মানে ইয়ে থাকেনি আর কি। আপনার নাম? শ্রীমন্ত লোহার। কত বয়স হবে আপনার? 35। আপনার বাড়ি? শ্যামসুন্দরপুর। আমাদের এই সময় আপনারা জানেন যে গ্রীষ্মকালীন একটা রক্ত সংকট দেখা যায় ব্লাড ব্যাংকে। এছাড়াও এটা একটা মানবিক কারণে নেওয়া, কারণ রক্তের চাহিদা সারা বছরই থাকে। যারা মুমূর্ষু রোগী আছে, যারা অ্যাক্সিডেন্টে আহত হয় বা বিভিন্ন অপারেশন হয়, তখন তো রক্তের দরকার হয়। এই কারণেই আমরা যে এই রক্তের যাতে কোনো সংকট না থাকে, এই জন্য প্রশাসনিকভাবে আমরা এই ব্লক প্রশাসনের পক্ষ থেকে, রায়পুর ব্লকের পক্ষ থেকে আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করেছি। এবং আমাদের আশা যে আমাদের এই রক্তদান শিবির আগামী দিনে আরও অনুষ্ঠিত হবে এবং আরও অনেক মানুষের সাড়া আমরা পাবো। যেভাবে স্বতঃস্ফূর্তভাবে মানুষ এগিয়ে আসছে রক্তদানের জন্য, এটা আমাদের কাছে সত্যি অভাবনীয়। এবং আমরা মনে করি আমাদের সকলেরই সচেতন হওয়া উচিত এবং রক্তদান জীবনদান এই স্লোগানকে সামনে রেখে আগামী দিনে আমরা আরও রক্তদান শিবির সংগঠিত করব, যাতে রক্তের কোনো সংকট না থাকে। আপনি? আমি উদয় নারায়ণ দে, সমষ্টি উন্নয়ন আধিকারিক, রায়পুর ব্লক, বাঁকুড়া।